জোজু জস একজন প্রখ্যাত অভিনেতা, যিনি একজন জুনিয়র শিল্পী থেকে ইন্ডাস্ট্রির সবচেয়ে বহুমুখী প্রতিভাদের একজন হয়ে ওঠেন। তারপরে একজন প্রযোজক, লেখক এবং সবশেষে একজন পরিচালকে পরিণত হয়। বেশ কয়েকটি সিনেমাতে অসাধারণ অভিনয় দক্ষতা প্রদর্শনের পর অভিনেতা জোজু জুস আসন্ন অ্যাকশন থ্রিলার সিনেমা পানিতে প্রথমবারের মতো পরিচালকের দায়িত্ব পালন করেছেন। এই সিনেমাটি কেবল গণবিনোদনমূলক সিনেমা নয়, এটি জোজুর বছরের পর বছর অভিজ্ঞতা, নিষ্ঠা এবং গল্প বলার প্রতি তার অনন্য দৃষ্টিভঙ্গির প্রমাণ। আমরা এই ভিডিওতে সিনেমাটি রিভিউ করব। চলুন তাহলে শুরু করা যাক। গল্পটি মাফিয়াদের কার্যক্রমের স্বাভাবিক ব্যবস্থাকে পরিবর্তন করে গ্যাংস্টারদের সাথে ঝামেলার জায়গা করে ফেলেছে। কারণ সেখানে একদল নতুন প্রতিপক্ষ রয়েছে, যাদের আর কোনো হারানোর ভয় নেই। দুই পক্ষের খেলোয়াড়দের মধ্যে বিড়াল ইঁদুর খেলাটি কিছুটা মনস্তান্ত্রিক ছায়া পাওয়ার সাথে সাথে পানি আপনার জন্য সম্পূর্ণ একটি আকর্ষণীয় সময় হতে পারে। সিনেমাটিতে গিরি এবং তার দল হল ত্রিশূরের এই আন্ডারওয়ার্ল্ড সেটআপ, যাদের ব্যবসা করার এবং অভাবীদের সাহায্য করার নিজস্ব পদ্ধতি রয়েছে। গিরি সহ তাদের প্রধান খেলোয়াড়রা একটি সুখী পারিবারিক জীবনযাপন করছে। অন্যদিকে আমরা দুই তরুণের গল্প দেখতে পাই, যারা পরবর্তীতে বড় হতে চায় এবং তারা একটি উগ্রগতি কাজ করে ফেলে। গিরির সাথে তাদের দুজনের দেখা হবার পর পরিস্থিতি ভিন্ন মুড নেই, যা কারোর জন্যই সুখকর ছিল না। সেই ঘটনার প্রতিক্রিয়া কিভাবে বিশাল কিছুতে পরিণত হয় তা আমরা পানি সিনেমাতে দেখতে পাই। দুর্দান্ত কাস্ট এবং দুর্দান্ত টেকনিক টিমের সাথে পরিচালক জুজু একটি আকর্ষণীয় থ্রিলার তৈরি করেছেন। সিনেমার শুরুর দৃশ্য থেকে পানি তার কঠিন তীব্রতা দিয়ে আপনার মনোযোগ আকর্ষণ করবে। পরবর্তীতে কি হবে তার রাস্তা তৈরি করে, যা প্রতিশোধের একটি তীক্ষ্ণ গল্প। চোখের বদলে চোখ, কানের বদলে কান। কাহিনীটি নিখুঁতভাবে সম্পাদিত হয়েছে, যা দর্শকদের প্রতিশোধ এবং ন্যায় বিচারের দ্বারা পরিচালিত জগতের দিকে টেনে নিয়ে যায়। জুজুর বিশদ বিবরণের প্রতি মনোযোগ প্রতিটি ফ্রেমে স্পষ্ট। আশ্চর্য দৃশ্য থেকে শুরু করে নিম্নজিত শব্দ নকশা পর্যন্ত একটি সিনেমাটিক অভিজ্ঞতা তৈরি করে, যা সত্যি আকর্ষণীয় ছিল। পানিতে সবচেয়ে বেশি যা দেখা যায় তা হলো জুজুর প্রতিটি চরিত্রের পান সঞ্চালন করার ক্ষমতা। তার নিজের অভিনয় দর্শনীয় থেকে কম কিছু না, যা দর্শকদের মনে করিয়ে দেয় যে তিনি আজকের ইন্ডাস্ট্রি থেকে সবচেয়ে সম্মানিত অভিনেতাদের একজন। সহ অভিনেতারাও তার দৃষ্টিভঙ্গির পরিপূরক, একটি সমৃদ্ধ সমাহার তৈরিতে অবদান রাখে, যা সিনেমাটির আবেগগত ওজনকে বাড়িয়ে তোলে। এটি এমন বিরল সিনেমাগুলোর মধ্যে একটি, যেখানে ভিলেনদের এত দুর্দান্তভাবে লেখা হয়েছিল যে এই ধরনের ভূমিকাগুলি যে কোনো উচ্চাকাঙ্ক্ষী অভিনেতার জন্য একটি খাঁটি সোনার মতো হয়ে ওঠে। এবং সিনেমার নতুনরা এই ভূমিকাগুলিকে ব্যতিক্রমীভাবে সুন্দরভাবে ফুটিয়েছে। অদ্ভুত ডন চরিত্রে সাগর সূর্য এবং সংযত শিশু চরিত্রে জুনো এসবিপি আসলেই পানির আশ্চর্য প্যাকেজ, এবং এই জুটি আপনাকে তাদেরকে চট মারার মতো অনুভব করবে। অ্যাকশন দৃশ্যগুলি একটি দৃশ্যমান আনন্দ, নির্ভুলতার সাথে কোরিওগ্রাফ করা এবং নিষ্ঠুর বাস্তবতার সাথে সম্পাদিত। তবে এটি কেবল অ্যাকশন সম্পর্কে নয়, সিনেমাতে এমন কিছু গভীরতা রয়েছে যা মানবিক আবেগ, সম্পর্ক এবং ন্যায় বিচারের অন্ধকার দিক সম্পর্কে জুজুর বোঝাপড়ার কথা বলে। আর যখন তুমি মনে করো ছেলেরা পিছু হটবে, তখন তাদের মনোরোগের বৈশিষ্ট্যগুলো এটিকে স্বাভাবিক লড়াইয়ের চেয়ে মানসিক খেলা করে তোলে। এই চরিত্রের বৈশিষ্ট্যটি চিত্রনাট্যকে এবং সিনেমাটিকে আরও বড় সংঘর্ষের দিকে প্রসারিত করার একটি যুক্তিসঙ্গত কারণ প্রদান করে। যেসব ঘটনা ঘটে যা ক্লাইম্যাক্সের দিকে এগিয়ে যাওয়ার পথ তৈরি করে। এই সিনেমাটি সেট পিস, উচ্চ পারফরমেন্স গাড়ি চালানো এবং সেই বাইকে ধাওয়া একটি দুর্দান্ত সিনেমাটিক অনুভূতি দেয়। স্থানের ধারাবাহিকতা বজায় রেখে সেই অ্যাকশন ব্লকগুলোকে আরও বাস্তব করে তোলে। ব্যাকগ্রাউন্ড মিউজিক সেই অসাধারণ ভরপুর উচ্চতার পিসের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং এটি সুন্দরভাবে করা হয়েছে। জানি না কেন কিছু লোক এই সিনেমার সহিংসতা নিয়ে বিরক্ত। সিনেমাটিতে ইউএ রেটিং থাকা সত্ত্বেও আমি এটিকে খুব কম সহিংসতা মনে করেছি। একজন পরিচালক হিসেবে জুজুর সীমাহীন নায়ক কেন্দ্রিক হিরো উচ্চতার দৃশ্য, স্লো মোশন অ্যাকশন সিন, গণসংলাপ, নৃত্য এবং গানের মাধ্যমে তার হিরোর ইমেজকে আরও উন্নত করার স্বাধীনতা ছিল। কিন্তু তিনি এই ধরনের কৌশল থেকে দূরে সরে গিয়ে চরিত্রকেন্দ্রিক গল্পের ওপর মনোযোগ দিয়েছিলেন। একজন দুর্দান্ত পরিচালক হিসেবেও তার স্থানকে শক্ত করেছেন। তার অভিজ্ঞ অভিনয় দক্ষতার সাথে মিলিত হয়ে এই সিনেমাটিকে একটি স্বতন্ত্র করে তুলেছে। এটা স্পষ্ট যে জুজু নিজের জন্য একটি ব্যান্ড তৈরি করেছেন। সবশেষে পানি সিনেমাটি কোনো ভারী গল্প নয়, কিন্তু এটি খারাপ লোকদের পৈশাচিক দিকটি দেখিয়ে দর্শকদের মুগ্ধ করতে সক্ষম হয় এবং তাদের মনোরোগের অবসান ঘটানোর শেষ ঘটনাটি একটি নৃশংস এবং উপযুক্ত প্রক্রিয়া বলে মনে হয়েছিল। পানি এমন কোনো সিনেমা নয় যা আপনাকে এমন কিছু দিয়ে অবাক করবে, তবে এটি এমন কিছু দেখিয়েছে যা আপনাকে অবাক করবে এবং আপনি আরও কঠিন এবং বাস্তব উপায়ে দেখেছেন। এই সিনেমাটির জন্য আমাদের রেটিং হচ্ছে 3 আউট অফ 5। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।